প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া অর্থাৎ নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে দেখেছিলাম ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়া অর্থাৎ ইলেকট্রন আকর্ষী যৌথ বিক্রিয়া কারা দেয়? সাধারণত অ্যালকিন এবং অ্যালকাইন, যারা ইলেকট্রন আকর্ষী যৌথ বিক্রিয়া দেয়। এছাড়া অ্যারোমেটিক যৌগ কিছু এই ধরনের বিক্রিয়া দেয়, আমরা সেগুলো ডিটেলস দেখেছিলাম এবং দেখেছিলাম মার্কনিকভ নীতি এবং তার বিপরীত নীতি কিভাবে সেটি সংঘটিত হয়। আজকে আমরা দেখব নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া। প্রথমে আমরা দেখি, চলো এই নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়াটা কারা দেয়। সাধারণত মনে রাখবা, সাধারণত অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড এবং কিটোন এরাই এই নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া দিয়ে থাকে। তো অ্যালডিহাইড হিসেবে আমরা কাদেরকে চিনি? সি ও এইচ, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। তো কার্বনিল মূলক যাদের মধ্যে আছে, অর্থাৎ কার্বন এবং অক্সিজেন গঠিত যে মূলকটা, এটা যেখানে আছে এইটি সাধারণত, এই যৌগগুলি সাধারণত ওই নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া দেয়। তার মধ্যে অ্যালডিহাইড দেয়, তারপর তোমার আছে ধরো CH3 COH, এইটাও দেয়। তারপর হচ্ছে অর্থাৎ এটা ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড এবং কিটোন, এগুলো হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। এটা হচ্ছে ফর্মালডিহাইড, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড এবং এটা হচ্ছে অ্যাসিটোন। সবগুলি কিন্তু কার্বনিল যৌগ এবং কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে। এরা সবাই এই বিক্রিয়াটা দেয়। কি বিক্রিয়া? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এখন বিষয় হলো, এই বিক্রিয়াতে নিউক্লিওফাইল এসে যুক্ত হয়। কার সঙ্গে যুক্ত হবে? প্রত্যেকটা কার্বনের সঙ্গে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন পাই বন্ধনটাকে তার নিচের দিকে টেনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার ফলে অক্সিজেনটা মাইনাস হয়ে যায়, কার্বন প্লাস হয়ে যায়। ওই কার্বন প্লাস মানে পজিটিভ চার্জিত সেন্টার। এখন নিউক্লিওফাইল মানে কি? যারা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ দেখায়, অর্থাৎ যাদের ইলেকট্রন আধিক্য আছে। এখন যে জায়গায় ইলেকট্রন কম, মানে নিউক্লিয়াস বা পজিটিভ চার্জ অঞ্চলে গিয়ে তারা যুক্ত হয়। তাহলে এই অ্যালডিহাইড সমূহের মধ্যে নিউক্লিওফাইল কোথায় এসে যুক্ত হবে? পজিটিভ চার্জ যুক্ত কার্বনে এসে যুক্ত হবে। এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তো একটা নিউক্লিওফাইল যদি আমি চিন্তা করি, NU মাইনাস, সাধারণত NU মাইনাস দিয়ে চিহ্নিত করা হয়, NU মাইনাস। তাহলে সে এসে এখানে যুক্ত হবে প্রথমে। যুক্ত হয়ে উৎপাদটা কি হবে? সবগুলোর ক্ষেত্রে আমার এই উৎপাদটা হবে NU H CH3 CO মাইনাস NU H CH3 CO মাইনাস NU CH3, এইভাবে প্রত্যেকটার সঙ্গে আসে NU। NU বলতে আমি বোঝাচ্ছি কি? নিউক্লিওফাইল। এখন NUটা কারা? সাধারণত ঋণাত্মক চার্জিত হতে পারে, সেটা ক্লোরাইড হতে পারে, সেটা সায়ানাইড, হ্যাঁ হতে পারে সেটা OH মাইনাস। এরকম ভাবে ঋণাত্মক চার্জিত যে মূলকগুলো আছে, কোন একটা বিকারক থেকে ঋণাত্মক অংশটাই সাধারণত নিউক্লিওফাইল। কোন একটা বিকারকের নেগেটিভ চার্জিত যে অংশটা সেটাই নিউক্লিওফাইল, এবং সেটা এসে প্রথমে এই অ্যালডিহাইড কিটোন সমূহের মধ্যে প্রথমে ধনাত্মক কার্বন কেন্দ্রে এসে যুক্ত হবে। তারপরে ওই যে বিকারকের ধনাত্মক অংশ যেটা ছিল, ধরো পানি বা হাইড্রোজেন, সায়ানাইডের হাইড্রোজেন অংশ বা এগুলো যেগুলো আছে, সেগুলো এসে এই ঋণাত্মক অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেনের সঙ্গে এসে যুক্ত হবে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াটা দেয়। এভাবেই সাধারণত বিক্রিয়াটা সম্পন্ন হয়। তাহলে আমরা যদি একটা বিক্রিয়া সুন্দরভাবে উপস্থাপন করি, দেখো আশা করি তোমরা এর মাধ্যমে বুঝতে পেরেছো। এই সবগুলোই দেয়, কিন্তু এদের মধ্যে আবার মানে সক্রিয়তার ব্যাপার আছে, সেটা আমরা পরে দেখব। প্রথমেই আমরা দেখি একটা বিক্রিয়া, সেটা হলো অ্যাসিটালডিহাইড। ধরো CH3H, এর সঙ্গে হাইড্রোজেন সায়ানাইড এর বিক্রিয়া। হাইড্রোজেন সায়ানাইড, আমরা জানি কি হাইড্রোজেন প্লাস এবং সায়ানাইড মাইনাস। তো এই বিক্রিয়াতে দেখা যায় কি, প্রথমে সায়ানাইড এসে প্রথমে কি হয়, এখানে অক্সিজেনটা এখানে চলে যায়,
তার মানে এটা প্লাস হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়। এই সায়ানাইড এসে এই কার্বনে এসে যুক্ত হয়, যুক্ত হয়ে যায় হাইড্রোজেন CH3, এই যে সায়ানাইড এসে যুক্ত হলো আর অক্সিজেন মাইনাস হিসেবে থেকে গেল। এটা হলো প্রথম ধাপে এইটুক কাজ সম্পন্ন হয়। তারপরে এই যে হাইড্রোজেনটা ছিল আয়নটা, সে এসে এই যে H প্লাস, সে এসে এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে HCCH3 CnOH এই উৎপাদটা পাওয়া যায়। এইটাই হলো মূলত নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। এখন এই বিক্রিয়ার প্রতি অ্যালডিহাইড কিটোন সমূহের মধ্যে কোনো একটা অ্যালডিহাইড কিটোন বেশি সক্রিয়তা দেখায় এবং কোনটি কম সক্রিয়তা দেখায়। তাহলে আমরা দেখি কোনগুলো বেশি সক্রিয়তা দেখায় এবং কোনটি কম সক্রিয়তা দেখায়। তাহলে আমরা বুঝতে পারলাম নিউক্লিওফিলিক যুত বিক্রিয়াটা কিভাবে হয়। এখন এই জায়গায় হাইড্রোজেন সায়ানাইডের বদলে যদি তোমার আসে HOH, তাহলে মাইনাস প্লাস এভাবে যাবে, বা HCl মাইনাস প্লাস Cl যাবে। এইভাবে আমরা বিকারক গুলোকে জাস্ট এখানে বসিয়ে দিব, এইভাবে সম্পন্ন হবে। প্লাসটা এসে অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, মাইনাসটা এসে কার্বনের সঙ্গে যুক্ত হবে, যেই আসুক সেটা। যা তুমি যদি বলো যে KOH, হ্যাঁ KOH তুমি বলতে পারো, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না, এখানে ভিন্নতা একটু আছে, এটা পরে দেখাবো। তো যা আমরা দেখি সক্রিয়তার ক্রমটা। সক্রিয়তার ক্রম বিচারে HCHO, এটাকে আরো ভেঙে দেই, COH, তারপরে আবার COCH3H, দেখো এটা হচ্ছে ফর্মালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড এবং এটা কিটোন। অর্থাৎ এটা হলো ফর্মালডিহাইড, ডাইরেক্ট নাম দিই আমরা, এটা হলো মিথানেল, এটা হলো কি ইথানেল, আর এটা হলো কি অ্যাসিটোন বা প্রোপানন। এই প্রত্যেকটা মিথানেল, ইথানেল, প্রোপানন, এই যে আমরা অ্যালডিহাইড এবং কিটোন সমূহ দেখছি, এগুলি মধ্যে সবচেয়ে বেশি, এগুলির মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে মিথানেল, তারপরে হচ্ছে ইথানেল, তারপরে হচ্ছে প্রোপানন অর্থাৎ কিটোন। প্রশ্ন হচ্ছে কেন? এর কারণ হচ্ছে প্রত্যেকটাতে অক্সিজেন আছে এবং সে কি করে তড়িৎ ঋণাত্মকতার জন্য ইলেকট্রন তার দিকে নিয়ে যায়, সে প্লাস হয়েছে। এই ঘটনাটা তো সবগুলোর ক্ষেত্রেই ঘটবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো এই প্লাস হওয়ার ফলে দেখা যাচ্ছে কার্বনের ইলেকট্রন ঘাটতি তৈরি হচ্ছে। অক্সিজেন কি করছে, পাই ইলেকট্রনকে তার দিকে নিয়ে যাচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে অক্সিজেনের। নিয়ে যাওয়ার ফলে কার্বনের ইলেকট্রন ঘাটতি দেখা দেয়। সেই ঘাটতি পূরণ করার জন্যই কিন্তু নিউক্লিওফাইল এসে এই কার্বনের সঙ্গে যুক্ত হয়। নিউক্লিওফাইলে ইলেকট্রন থাকে, সে এসে যুক্ত হয়ে সেই ঘাটতিটা পূরণ করে। এখন সেই ঘাটতি যদি নিউক্লিওফাইল আসার আগেই পূর্ণ করে দেয় কেউ, তাহলে তো নিউক্লিওফাইল আগ্রহ পাবে না তার ইলেকট্রন দেওয়ার জন্য। সেই ঘটনাটা ঘটে এইখানে। দেখো ইথানেলে একটা মিথাইল মূলক আছে, আর প্রোপাননে আছে কয়টা, দুইটা। মনে রাখবা অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ। কি বললাম? অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দানকারী গ্রুপ। তো ওরা যখনই কোনো একটা যৌগে উপস্থিত থাকবে, তাদের বৈশিষ্ট্যই হলো তারা কি ইলেকট্রন দেয়। সেটা আবেশীয় ফলাফলের কথা আছে, হ্যাঁ, আবেশীয় ফলাফলের মাধ্যমে তারা ইলেকট্রন এই কার্বনের দিকে দেয়। তাহলে এই আবেশীয় ফলাফল দেয় বলে কার্বনের ইলেকট্রন ঘাটতিটা কমে যায়। মানে ইলেকট্রন ঘাটতি যেটুক ছিল সেটা কমে যায়, মানে তার কি ইলেকট্রন আধিক্য তৈরি হয় এই দেওয়ার ফলে, যে ঘাটতিটা ছিল সেটা হ্রাস পায়, তার তো আরো বেশি ইলেকট্রন পেয়ে যায় সে। তো পেয়ে যাওয়ার জন্য নিউক্লিওফাইল এসে এই কার্বনে তো
যুক্ত হওয়ার প্রতি অনাগ্রহ ফিল করে সে, আর এই কারণে তার চেয়ে একটু বেশি মানে সবচেয়ে কম অনাগ্রহ ফিল করে এখানে, না সরি সবচেয়ে বেশি কম আগ্রহ এখানে। অর্থাৎ নিউক্লিওফাইল এসে দেখবে যে এই কার্বনে এই কার্বনে এই কার্বনে কোন কার্বনে ইলেকট্রন ঘাটতি সবচেয়ে বেশি, দেখবে যে এই কার্বনে ইলেকট্রন ঘাটতি সবচেয়ে বেশি। কেন? এখানে কোনো ইলেকট্রন দানকারী গ্রুপ নেই, অর্থাৎ এখানে দুটি হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন দেওয়ার সক্ষমতা নেই। এখানে একটি অ্যালকাইল মূলক অর্থাৎ মিথাইল মূলক আছে, তাই সেই ইলেকট্রন দেওয়ার সক্ষমতা থাকে, তাই এখানে ইলেকট্রন ঘাটতি এখানের চেয়েও কম, মানে এখানে যতটুকু ইলেকট্রন আছে এখানে তার চেয়ে বেশি আছে, আর এখানে দুইটা আছে আর দুইজনে দেয়, তাই যে এখানে ইলেকট্রন আরো বেশি আছে, সেই জন্য নিউক্লিওফাইল এখানে না আসে এখানে আসতে চাই, বা এখানে না আসে সবচেয়ে বেশি আগ্রহ ফিল করি এখানে। এখানে আমরা যদি এভাবে চিহ্নিত করি তাহলে এইভাবে আমরা দেখাবো যে মিথানল, ইথানল এবং প্রোপানন সমূহের মধ্যে সবচেয়ে বেশি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার প্রতি সক্রিয়তা দেখায় ইথানল, তারপর ইথানল, তারপর প্রোপানন। পরীক্ষায় কিন্তু এটা আসে। যাই হোক, আমরা এবার সক্রিয়তার ক্রমটা দেখলাম। এবার আসো যৌথ বিক্রিয়ার যেহেতু আমরা আছি, আরেকটা যৌথ বিক্রিয়া আমরা দেখাই। আমরা দেখতেছিলাম নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া। এবার আসো অন্য একটা যৌথ বিক্রিয়াতে আমরা যাই। মোটামুটি এইটাই যৌথ বিক্রিয়া। কি বললাম? অ্যালডিহাইড এবং কিটোন সহ সাধারণত এই যৌথ বিক্রিয়াটা দেয় কিভাবে দেয়, কারা দেওয়ার প্রতি সক্রিয়তা বেশি দেখায়। এবার আসো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া দুটি হয় সাধারণত, মনে রাখবে। একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, আর একটা হচ্ছে কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন। ইলেকট্রন আকর্ষী এবং কেন্দ্র আকর্ষী। তো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন যে বিক্রিয়াটা, সেটা সাধারণত অ্যারোমেটিক যৌগ দিয়ে থাকে। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কে দেয়? অ্যারোমেটিক যৌগ। এবং অ্যালিফিটিক যৌগ সমূহ যে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, সেই প্রতিস্থাপন বিক্রিয়া কেবল হয় কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, নট ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো আমরা দেখব যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্থাৎ অ্যালিফেটিক যৌগের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের হয়। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের হয়। একটা হচ্ছে এক আণবিক, দুই হচ্ছে দ্বিআণবিক। এক আণবিকটাকে বলা হয় SN1, দ্বিআণবিকটাকে বলা হয় SN2। এই এক আণবিক এবং দ্বিআণবিক, এইভাবে সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আমরা দেখি। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুইটি, একটি হচ্ছে একাণবিক আর একটি হচ্ছে দ্বিআণবিক। কারা দেয়? কিছু স্বভাবসুলভ বৈশিষ্ট্য মনে রাখবা যে প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালিফেটিক যৌগের এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড কারা? অ্যালকাইল মূলক একটা আর হ্যালাইড, এরা দেয়। এই অ্যালকাইল হ্যালাইড সমূহ সাধারণত এই একাণবিক এবং দ্বিআণবিক যাই বলি না কেন, এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তো সাধারণ একটা উদাহরণ যদি আমি নেই, CH3Cl, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। বা এরকমও যদি হয় CH3HCl, বা এরকম হতে পারে CH3HCl, বা এরকম হতে পারে CH3CL। তাহলে এটা হচ্ছে মিথাইল, এটা হলো 1 ডিগ্রি, এটা হলো 2 ডিগ্রি এবং এটা হলো 3 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখছি যে অ্যালকাইল হ্যালাইড 4 ধরনের হয় সাধারণত। কি কি? মিথাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এই 4টা যৌগ সাধারণত তাদের ন্যাচারাল বিক্রিয়া মানে স্বভাবসুলভ বিক্রিয়া যেখানে যায় এরা সাধারণভাবে এই বিক্রিয়াগুলো করে ফেলে। এছাড়া অন্যান্য বিক্রিয়া জোরপূর্বক বা বিভিন্ন প্রক্রিয়া কৃত্রিমভাবে করানো যায়, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু একটা স্বভাবসুলভ বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া, যেমন মানুষ কি মাছে ভাতে বাঙালি আমরা যারা, স্বভাবসুলভ খাবার কি আমাদের মাছ এবং ভাত। অন্যান্য খাবার কি আমরা খাই না? খাই, কিন্তু নিয়মিত
মানে যথারীতি খাই না। যথারীতি আমরা প্রতিদিনের খাবার মাছ ভাত আমরা খাই, বাঙালি বলে আমরা খাই। ঠিক তেমনি অ্যালকাইল হ্যালাইড বলেই সে এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। অন্যান্য বিক্রিয়া সে দেয়, কিন্তু তার সহজ বিক্রিয়াটা এটা স্বাভাবিকভাবে সে করে ফেলে সহজেই সবার আগে। তাহলে এই বিক্রিয়াগুলির মধ্যে একানবিক দ্বিআণবিকের মধ্যে কোনটা একানবিক দেয়, কোনটা দ্বিআণবিক দেয়, সেটা হলো প্রশ্ন। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এবং মিথাইল, এগুলির মধ্যে কোনটা একানবিকের প্রতি বেশি সক্রিয় এবং কোনটা দ্বিআণবিকের প্রতি বেশি সক্রিয়, একটা ক্রম আছে, সেই ক্রমটা আমরা দেখবো। প্রথমে আমরা একানবিক বিক্রিয়াতে যাই। প্রথমে আমরা একানবিক অর্থাৎ SN1 এটা হলো এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, SN1 দিয়ে প্রকাশ করা হয়। তো এই বিক্রিয়ায় সাধারণত মনে রাখবা 2 ধাপে ঘটে। SN1 2 ধাপে বিক্রিয়া সম্পন্ন হয়। 1 আছে তাই 2 ধাপ মনে রাখবা, আর SN2 আছে তাই 1 ধাপ। উল্টা টেকনিকটা আর কি বলে দিলাম। আমরা দেখছি এখন SN1 তাই SN1টা। SN1 2 ধাপে বিক্রিয়া সম্পন্ন হয়। SN1 বিক্রিয়া দিবে, এখন কে দিবে? একটা নিশ্চয়ই অ্যালকাইল হ্যালাইড লাগবে। আমি একটা অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি, CH3 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 করি, এর সঙ্গে ক্ষার KOH অ্যাকোয়াস, মনে রাখবেন জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা জলীয় ক্ষার, এখানে কিন্তু একটা শর্ত থাকবে, এর উপস্থিতিতে এই বিক্রিয়া সম্পন্ন হবে। প্রতিস্থাপন বিক্রিয়া বললাম, কিন্তু কি প্রতিস্থাপন? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তার মানে নিউক্লিওফাইল এসে প্রতিস্থাপন করবে আরেকটাকে, তার মানে এই OH এই মাইনাসটা এই বন্ধনটা ভাঙবে, এটা দ্বারা প্রতিস্থাপন হবে। কি তৈরি হবে? এখানে OH চলে আসবে আর KCl। দেখো প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? মানে একজনের জায়গা আরেকজন দখল করবে। একজনকে প্রতিস্থাপন করে, যেমন ক্লোরিনের জায়গাটা কে দখল করছে? OH, তাই না? ক্লোরিনের জায়গাটা দখল করছে কে? OH। এখানে ছিল ক্লোরিন, হ্যাঁ, তাহলে জাস্ট প্রতিস্থাপন হলো, কার দ্বারা হলো? OH মাইনাস, তার মানে সে হচ্ছে একটা নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল ক্লোরিনকে প্রতিস্থাপন করলো, তাই এটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এই প্রতিস্থাপন বিক্রিয়াটা বলছি কয় ধাপে হয়? SN1 বিক্রিয়া, এটা কি কেন SN1 বলছি? কারণ এটা 2 ধাপে হয় বলে এটা SN1। তাহলে 2টা ধাপে কিভাবে হয় আমরা দেখি, 2টা ধাপে কিভাবে হয়। প্রথম ধাপ, প্রথম ধাপে কার্বনিয়াম আয়ন গঠিত হয়। কার্বনিয়াম আয়ন কি? পজিটিভ চার্জিত। এই যে এই বন্ধনটা ভেঙে যায়, ক্লোরিন তড়িৎ ঋণাত্মকতার জন্য বন্ধন ইলেকট্রন তার দিকে নিয়ে চলে বন্ধন, এটা হলো ধীরগতি সম্পন্ন ধাপ। ধীরগতিতে এই বিক্রিয়াটা সম্পন্ন হয় এবং কার্বনিয়াম গঠিত হয়। দ্বিতীয় ধাপ, এই ধাপে নিউক্লিওফাইল এসে আক্রমণ করে, অর্থাৎ CH3 সে এসে এখানে আক্রমণ করে, হ্যাঁ, নিউক্লিওফাইল এসে আক্রমণ করে। এটা দ্রুত গতি, হয়ে যায়। এই হচ্ছে 2টা ধাপে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে কার্বনিয়াম আয়ন গঠন, দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইলে আক্রমণ। নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে, যুক্ত হয় আর কি। এখন দেখো এই যে তোমার
বিক্রিয়াটা হলো, একবার সে গেল আরেকবার সে আসলো, দুই ধাপে ঘটলো, কিন্তু একসাথে কিন্তু হয় নাই, যাওয়া এবং আসা একসঙ্গে ঘটে না, কিন্তু সে গেল, যাওয়ার পর সে আসলো, এমন না যে সে যাইতে আছে সে আসতেছে, এরকম না, কিন্তু একসঙ্গে যাচ্ছি আসছি না, একবার গেলাম তারপরে আসলাম। আর এই প্রক্রিয়াটা জন্য এটা দুইটা ধাপে সম্পন্ন হয়, এবং প্রথম ধাপের উপরে বিক্রিয়ার গতি বলতে বোঝাচ্ছি যে বিক্রিয়াটা কি হারে সংগঠিত হবে, প্রতি সময়ে কতটুকু উৎপাদ তৈরি হবে, সেটা নির্ভর করে প্রথম ধাপের উপর, এবং এই জন্য এটাকে বলা হচ্ছে একাণবিক বিক্রিয়া। এবং প্রথম ধাপে বিকারক কে আছে? শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড। অর্থাৎ একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপরই বিক্রিয়ার গতিটা নির্ভর করছে। প্রথম ধাপে যেহেতু একটি মাত্র বিকারক, তাই এই বিক্রিয়াকে এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এখন এই বিক্রিয়া আমি দেখাইলাম 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আমি কেন 1 ডিগ্রি দেখাইলাম না 2 ডিগ্রি 3 ডিগ্রি? সবগুলোই আছে। এখন আসলে সেই প্রশ্নে যে কোনটা বেশি সক্রিয়তা দেখায়, কোনটা বেশি সক্রিয়তা দেখায় এই SN1 এবং SN2 বিক্রিয়া ক্ষেত্রে সাধারণত যে এই কার্বনিয়াম আয়ন যে গঠিত হয়, এই কার্বনিয়াম আয়ন এর উপরে নির্ভর করতেছে এখানে কে আসা বিক্রিয়া, কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব। সহজ কথা দেখো, আমি যদি বলি যে সি, এখান থেকে যে কার্বনিয়াম আয়ন হয় H+, আর যদি একটা থাকতো তাহলে এরকম হতো, আর যদি দুইটা থাকতো তাহলে এরকম হতো, আর যদি তিনটা থাকতো তাহলে এরকম। আমি কিন্তু এটা নিয়ে কাজ করেছি 3 ডিগ্রি, মানে এখান থেকে একটা ক্লোরিন চলে গেছিল, তারপরে এইটা তৈরি হয়। তো প্রত্যেকটার ক্ষেত্রে এরকম ভাবে তৈরি হবার কথা, কিন্তু বিষয় হলো যে কোনটার প্রতি বেশি সক্রিয়তা দেখাবে SN1 নির্ভর করবে কার্বনিয়ামের স্থায়িত্ব। কোন কার্বনিয়ামটা বেশি স্থির থাকবে, কারণ আমার একটা ধাপে বিক্রিয়া সম্পন্ন হবে, তারপর আরেকটা ধাপে এসে নিউক্লিওফাইল যুক্ত হবে। দেখা গেছে এইটার ক্ষেত্রে 3টা অ্যালকাইল গ্রুপ আছে, 3 জনে মিলে ইলেকট্রন দেয়, সেজন্য এই পজিটিভ চার্জে কার্বনটা বলে যে আমি এইভাবেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। তাই কার্বনিয়াম আয়নটা বেশি স্থায়িত্ব এই জায়গায়, এর প্রতি নিউক্লিওফিলিক আকর্ষণটা বেশি। আর এর প্রতি এখানে তো কার্বনিয়াম আয়ন তৈরি হওয়ার সাথে সাথে অন্য একটা যৌগে পরিণত হয়ে যাবে, কারণ তার ইলেকট্রন ঘাটতি, প্রচুর ঘাটতি আছে, সেই জন্য সেই অবস্থায় থাকতে চায় না, যেটাকে আমরা বলি মিথাইল কার্বনিয়াম আয়ন। এই জন্য SN1 প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি সবচেয়ে বেশি সক্রিয়তা দেখায় 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, এইভাবে। এটা হলো SN1 এর সক্রিয়তা। এবার হলো SN2 বিক্রিয়া। SN2 বিক্রিয়া এক ধাপে ঘটে, 2 আছে তাই এক ধাপে ঘটে। তাহলে এক ধাপটা কিভাবে হবে? এক ধাপটা কিভাবে হবে? সাধারণত আমি যদি একটা উৎপাদ নেই, কার্বন H CH3, আর এদিক দিয়ে ধরো Cl, আর এদিক দিয়ে OH মাইনাস। হয় কি, এই দিক দিয়ে ক্লোরিনটা চলে যেতে থাকে, আর এদিক দিয়ে সে এসে এদিক দিয়ে অ্যাটাক করতে থাকে। ঘটনা কিন্তু এটাই ঘটে, এবং এই ঘটনার ফলে এটা ধীরগতি সম্পন্নতা। দেখো একসঙ্গে কিন্তু বিক্রিয়াটা করতেছে, সে এসে অ্যাটাক করতেছে, সে এসে চলে হচ্ছে। আর ওখানে দেখাইছিলাম কি, শুধু সে চলে গেল, সে আসলো, দুইবার 2 ধাপে করছে, কিন্তু এখানে একসঙ্গে দেখাচ্ছি। মাঝে মাঝে একটা অবস্থা তৈরি হয়, এই যে মাঝে মাঝে একটা অবস্থা তৈরি হয়, এটাকে বলতেছে TS, মানে কি ট্রানজিশনাল স্টেট, অর্থাৎ মানে ক্ষণস্থায়ী অবস্থা। TS ট্রানজিশনাল স্টেট, মানে এই অবস্থাটা খুবই স্বল্প সময়ের মধ্যে দেখা যায়, যে একদিকে বন্ধন ভাঙতেছে,
আরেক দিয়ে বন্ধন তৈরি হচ্ছে, এটাকে ডট ডট চিহ্ন দিয়ে আমি বোঝাচ্ছি যে বন্ধন ভাঙন এবং গঠন একই সঙ্গে ঘটতেছে বলেই। একই সঙ্গে অ্যাটাক হচ্ছে, একই সঙ্গে এটা হচ্ছে অ্যাটাকিং গ্রুপ, আর এটা হচ্ছে লিভিং গ্রুপ, মানে একটা হচ্ছে প্রস্থানকারী গ্রুপ যে চলে যাচ্ছে, চলে যাওয়া গ্রুপ, এটা হলো সংযোজনকারী গ্রুপ যে আসতেছে। তাহলে অ্যাডিং গ্রুপ, লিভিং গ্রুপ। তো অ্যাডিং এবং লিভিংটা একসঙ্গে দেখাচ্ছি, একসঙ্গে যোগ সংযোজন এবং বিয়োজন চলে যাচ্ছে। ফাইনালি গিয়ে দ্রুত গতি সম্পন্ন, এটা দ্রুত গতি। ওএইচ এইচ এটা তৈরি হয় মাইনাস। এই যে বিক্রিয়াটা সম্পন্ন হলো, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে দ্বিআণবিক প্রতিস্থাপন। কেন দ্বিআণবিক? দুইটার উপরই, যে এটা একটা বিকারক, এটা আরেকটা বিকারক, এটা একটা, এটা আরেকটা, এই দুইজনের উপরই বিক্রিয়ার গতিটা নির্ভর করছে। ধীর গতি সম্পন্ন, ধীরে ধীরে বিক্রিয়া করছে, ধীরে একসঙ্গে বিক্রিয়া করছে, এই দুইটার উপর নির্ভর করছে বলে এটাকে বলা হচ্ছে দ্বিআণবিক বিক্রিয়া। কিন্তু বিক্রিয়াটা কিন্তু এক ধাপে করছে, দুইজনেই ঘনমাত্রার উপর বিক্রিয়ার গতি নির্ভর করছে। এর ঘনমাত্রা বাড়াইলে কমাইলে বা এর ঘনমাত্রা বাড়াইলে কমাইলে দেখা যাচ্ছে বিক্রিয়ার গতির পরিবর্তন ঘটে। এই জন্য এটাকে দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। এবং এইটার ক্ষেত্রে দেখা গেছে যে সক্রিয়তার ক্রম যদি চিন্তা করা হয়, কে বেশি সক্রিয়, যে অ্যালকাইল হ্যালাইড সময়ের মধ্যে কে বেশি সক্রিয়। দেখো এই যে হাইড্রোজেন 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 এবং হ্যালাইড, তারপর হলো CH3 CH H Cl CH3 CH3 C H Cl CH3 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 এই যে দেখো, এটা হলো মিথাইল, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তো এর মধ্যে এটার মধ্যে আছে একটা অ্যালকাইল গ্রুপ, এটার মধ্যে আছে দুইটা অ্যালকাইল গ্রুপ, এটার মধ্যে আছে তিনটা অ্যালকাইল গ্রুপ। দেখো আমি বলছিলাম যে SN2 বিক্রিয়াটা এক ধাপে ঘটে, মানে কি একদিক দিয়া চলে যায় আর একদিক দিয়ে অ্যাড হয়, চলে যাওয়া এবং অ্যাড হওয়া। এবং এটা কিন্তু একই দিক দিয়ে ঘটে না, যে দিক দিয়ে চলে যাচ্ছে এই দিক দিয়ে এসে কিন্তু ওএইচ যুক্ত হয় না, যুক্ত হয় কোনটা? বিপরীত দিক দিয়ে, কোন এক দিক দিয়ে। তো এই যে চলে যাওয়া এবং যুক্ত হওয়া দুই দিক দিয়ে ঘটতে, সেই জন্য তো একটা জায়গা লাগবে। মানে আমি যদি একটা রুমে প্রবেশ করতে যাই, এখন এই রুম থেকে যদি কেউ বের হয়ে আসে, আবার ওই রুম থেকে কেউ রুমে কেউ ঢোকে, একটা দরজা দিয়ে যদি ঘটনাটা ঘটে, তাহলে একটা সংঘর্ষ হওয়ার সুযোগ থাকে, মানে একজন বের হচ্ছে একজন যাচ্ছে। তো এরকম যদি হয়, দরজাটা দুই দিক দিয়ে আছে, এক দরজা দিয়ে বের হচ্ছে আরেক দরজা দিয়ে প্রবেশ করছে, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, তাহলে এই সুবিধাটা বিচার করেই এটাকে বলা হয় স্থানিক বাধা, মানে স্থানে সংকুলান হয় না বলে স্থানিক বাধা। তো দেখা গেছে এই তিন তিন ডিগ্রি যে, তার মধ্যে একটা দুইটা তিনটা অ্যালকাইল গ্রুপ আছে, এগুলো অনেক বড় বড় গ্রুপ, এরা কি করে জায়গা দখল করে রাখে। সেই জন্য লিভিং গ্রুপ যে ক্লোরিন সে যাওয়ার সুযোগ পায়, কিন্তু যে যুক্ত হবে সে তো আর এদিক দিয়ে আসার সুযোগ নাই, কারণ এদিক দিয়ে একই দিক দিয়ে তো আসতে পারে না, তার হয় এদিক দিয়ে ঢুকতে হবে, নয় এদিক দিয়ে ঢুকতে হবে, অর্থাৎ এই পাশ দিয়ে তাকে ঢুকতে হবে, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে লিভ, এই পাশ দিয়ে এড। এখন এই পাশ দিয়ে এই গ্রুপগুলো অনেক বড় জায়গা পায় না বলে এদের কারণে ওইস মূলকটা ঢোকার সুযোগ কম পায়, বাধার সম্মুখীন হয়। এখানে দুইটা আছে তুলনামূলক, এখানেও বাধার সম্মুখীন হয়, এখানে একটা আছে কিছু বাধার সম্মুখীন হয়, কিন্তু এখানে কিন্তু কোনো কিছুই নাই, তাই এখানে বাধার সম্মুখীন হওয়ার পরিমাণটা সবচেয়ে কম। তাই সবচেয়ে বেশি সক্রিয়তা দেখাবে মিথাইল হ্যালাইডে, তারপরে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি। তাহলে কি জন্য এটা হয়? ওই যে স্থানিক বাধা, মানে যেহেতু একদিক দিয়ে যায় একদিক দিয়ে প্রবেশ করে, তাহলে দুইটা দিক প্রয়োজন, সেই দুইটা দিকের জন্য দুইটা রাস্তা দরকার। তো শুধু যাওয়ার রাস্তা হলে তো হবে না, আসার রাস্তা লাগবে, সেই আসার রাস্তাটা 3 ডিগ্রিতে কম। মিথাইল গ্রুপগুলো বড় বলে তারা বেশি জায়গা দখল করে। হ্যাঁ, এই জন্য দেখা গেছে যে SN2 বিক্রিয়ার প্রতি সবচেয়ে বেশি সক্রিয়তা দেখায় মিথাইল হ্যালাইড, তারপরে ইথাইল, এভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হয়। এই হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকাইল মূলকের SN1 SN2 বিক্রিয়ার প্রতি প্রতিস্থাপন বিক্রিয়া সক্রিয়তা। তাহলে আমরা কি স্থানিক বাধাটা বুঝলাম, স্থানিক বাধার সাপেক্ষে প্রতিস্থাপন বিক্রিয়াটাও আমরা দেখলাম। আমরা আরেকটা বিষয় দেখবো যে ওই যে SN1 বা SN2 বিক্রিয়া উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক, মানে কি কি বিষয় প্রভাব করে। সাধারণত মনে রাখবা অ্যালকাইল হ্যালাইডের গ্রুপ, যেটা বললাম যে অ্যালকাইল হ্যালাইডটা কি প্রকৃতির অ্যালকাইল হ্যালাইড,
সেটা কি 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি, তার উপর নির্ভর করতেছে যে 1 ডিগ্রি হইলে সক্রিয়তা দ্রুত হবে না 3 ডিগ্রি হলে দ্রুত হবে, SN2 বিক্রিয়া বা SN1 বিক্রিয়া। তারপর হচ্ছে নিউক্লিওফিলিকের ঘনমাত্রা, নিউক্লিওফাইল মানে OH মূলক। আমরা দেখতেছি SN2 বিক্রিয়ার প্রতি OH এর ঘনমাত্রার প্রভাব আছে, মানে ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়াটা হবে কি রকম, ঘনমাত্রা কমলেও কিছু হবে, কারণ তার উপর নির্ভর করতে যেহেতু সেটা কি দ্বি আণবিক বিক্রিয়া, মানে দুইটা বিক্রিয়কের ঘনমাত্রা দ্বারা বিক্রিয়ার গতিটা প্রভাবিত হচ্ছে। তাই দুইটা বিক্রিয়ক বলতে অ্যালকাইল হ্যালাইড তো আছেই, তার সাথে OH মূলক তারও ঘনমাত্রা দ্বারা প্রভাবিত হয়। তারপরে দ্রাবকের ভূমিকা, দ্রাবকের ভূমিকা বলতে বোঝাচ্ছি একোয়াস মানে জলীয় দ্রবণে কিন্তু এই বিক্রিয়াটা সম্পন্ন হয়। এই জলীয় দ্রবণ ছাড়া যদি অন্য কোনো মাধ্যমে চলে আসে তাহলে কিন্তু সেই বিক্রিয়ার প্রতি ভিন্নতা দেখাবে। এভাবে আমরা SN2 বিক্রিয়ার প্রতি বিভিন্ন যৌগের সক্রিয়তা এবং প্রভাব বিস্তারের নিয়ামক সম্পর্কে আমরা জানতে পারি আর কি। এই ছিল তোমাদের এলিফ্যাটিক যৌগের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং এলিফ্যাটিক যৌগের ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। দুইটা বিক্রিয়া কিন্তু আজকে আমরা দেখলাম, একটা ছিল অ্যালডিহাইড কিটোন আর একটা হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, আমরা এই দুইটা বিক্রিয়া দেখলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা যাব অ্যারোমেটিক যৌগের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট ক্লাসে আমরা কি দেখব, অ্যারোমেটিক যৌগের নিউক্লিও ইলেকট্রন আকর্ষী অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং সেখানে আমরা অনেক কিছুই শেখার আছে, আমরা দেখব। তো আজকে এখানেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।